আমরা এখন ক্লাস 9-10-এর 3.1 এই অধ্যায়ের 12 নম্বর অঙ্কটি করব। তো 12 নম্বর অঙ্কে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিছু মান দিয়ে দিয়েছে যে x = 3, y = 4 এবং z = 5 হলে আমাদের দেখাইতে বলেছে যে এইটা সমান এইটা এর মান কত, এর মান কত। তো এখানে আমরা এর মান কত আমরা যদি এটাকে আমরা এ পড়ি, এটাকে আমরা বি পড়ি, এটাকে আমরা সি পড়ি, তাহলে আমরা কি পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এটা 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 আমি এ পড়েছিলাম, মানে এক্সকে আমি এ পড়েছিলাম, ওয়াইকে আমি বি পড়েছিলাম, জেডকে আমি সি পড়েছিলাম। তাহলে এইখানে এসে আমি কি দেখতে পাচ্ছি, এখানে এক্স মানে কি, এক্সকে আমি এ পড়েছিলাম, তাহলে এ, আর ওয়াইকে বি পড়েছিলাম, তাহলে এ বি। আর এখানে কি, তাহলে বি, আর জেডকে আমি সি পড়েছিলাম, তাহলে বি সি। আর এখানে সি এ, এক্সকে আমি এ পড়েছিলাম। তার মানে আমার এই যে প্যাটার্নটা এটাকে আমি এ পড়েছি, বি পড়েছি, সি পড়েছি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে মাইনাস আছে। তাহলে এই যে এ বি, বি সি, সি এ, এই যে পুরো প্যাটার্নটা, এটা আসলে প্যাটার্নটা কোথা থেকে আসছে? এই প্যাটার্নটা আমাদের যে সূত্র থেকে আসছে, সেই সূত্রটা হচ্ছে যে আমাদের এই সূত্র, এই যে এই সূত্র থেকে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই যে আমরা এটাকে এ ধরেছিলাম, তাহলে এই যে এ, এই যে স্কোয়ার, এটাকে বি ধরেছিলাম, তাহলে এই যে বি স্কোয়ার, এটাকে সি ধরেছিলাম, এই যে সি স্কোয়ার। আর এখানে সূত্রে আছে প্লাস, এখানে কিন্তু প্লাস নাই, এখানে মাইনাস। তাহলে এখানে আছে 2ab, এখানে কিন্তু এ বি আছে, এই যে এক্সকে আমরা এ পড়েছিলাম, এ আর ওয়াইকে বি পড়েছিলাম। আর এখানে প্লাস 2bc, তার মানে কি এটাও কি, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি, আর তারপর প্লাস 2ca, তারপর এই যে সি, এটা হচ্ছে সি আর এটা হচ্ছে এ। তার মানে আমাদের এই সূত্রটা এখানে ব্যবহার হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুরো এই সূত্রের প্যাটার্নটাই এখানে আমাদের দিয়ে দেছে। তো এই সূত্রের সব কিছুই আমরা ব্যবহার করব। এখানে যে প্লাসগুলো আছে সেই প্লাসগুলো ব্যবহার করব, এখানে যে 2 আছে সেই 2গুলো ব্যবহার করে আমরা এই এতটুকুকে ভাঙ্গায়ে আমরা এই সূত্রের পুরো প্যাটার্নের মধ্যে ফেলবো। এই সূত্রের মধ্যে যত প্লাস আছে সবগুলো আমরা এখন ব্যবহার করব, আর এই যে 2কেও ব্যবহার করব। তাহলে আমি যদি এই অঙ্কটাকে ভাঙাই, এই অঙ্কটাকে যদি আমি ভাঙাই এইটাকে, তাহলে এখানে আমি কি পাচ্ছি, এখানে আমি পাচ্ছি যে 9কে আমি যদি ভাঙাই, তাহলে 3x স্কোয়ার, এই যে তার মানে কি এই স্কোয়ারটা এক্সের উপরেও আছে, এই স্কোয়ারটা 3-র উপরেও আছে। তাহলে 3 যদি 2 বার গুণ করে 3 3-কে 9 হয়, আর এক্স স্কোয়ার। এখন এই প্লাসটা দেব, এই প্লাসটা, তারপরে আমি এটাকে ভাঙাবো। তাহলে 4কে যদি আমি বর্গ করি, তা 4কে বর্গ করলে আমি কি পাচ্ছি যে 4, 4 4 16। তাহলে এখানে ওয়াই এখানে এই যে স্কোয়ার, তাহলে কি হলো 4 4 16 আর ওয়াই স্কোয়ার। তার মানে স্কোয়ারটা ওয়াইয়ের উপরেও আছে, 4-এর উপরেও আছে, তার মানে 4 4 16 আর ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমি তাই পেয়ে গেলাম। প্লাস, এই যে প্লাস, তারপরে এখানে আছে যে 4, তাহলে 4কে আমি বড় করি, 4কে বড় করলে কী পাচ্ছি আমি 2, 2 দুগুণে 4 হয় 2, আর এখানে আছে জেড। তাহলে এটা এখন স্কোয়ার দিই, তাহলে এই স্কোয়ারটা জেডের উপরেও আছে, 2-এর উপরে আছে, তাহলে 2 কয়বার গুণ হবে, 2 2 বার, তাহলে 2 দুগুণে 4, আর জেড স্কোয়ার, এই যে জেড স্কোয়ার। তাহলে এই পর্যন্ত আমরা এই সূত্রের প্যাটার্নে ফেলে নিলাম, এই সূত্রের প্যাটার্নে, এই সূত্রের প্যাটার্নে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই যে এটাকে আমি এ ধরেছি, এ স্কোয়ার, এটাকে বি ধরেছি, বি স্কোয়ার, এটাকে সি ধরেছি, সি স্কোয়ার। তাহলে এই পর্যন্ত আমরা এসেছি। এখন আমাদের বাকি হচ্ছে যে এই যে প্লাস 2ab, তাহলে আমি এখানে প্লাস দিয়ে দিই, এখানে প্লাস 2 সূত্রের, এই যে সূত্রের এই 2, সূত্রের থেকে এই 2, তাহলে এখানে আমি 2 দিলাম, 2 সূত্রের 2, এ বলতে আমার এই যে 3x, এ বলতে আমার 3x, তাহলে 2a ইন্টু 3xটা হচ্ছে আমার এ, বি বলতে আমার
বি বলতে আমার কোনটা দেব, বি বলতে আমার এই যে 4y হচ্ছে আমার বি, তাহলে আমি এখানে দেব হচ্ছে যে 4y এটা হচ্ছে আমার বি। তাহলে আমার সূত্রের সব কিছু হয়ে গেল, 2ab প্লাস এই যে সূত্র থেকে প্লাস আছে, তাহলে প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে আবার সূত্রে 2, তাহলে এখানে 2 দিলাম, 2 এখানে সূত্রের মধ্যে আছে কি বিসি, তা বি বলতে আমার এই যে 4y, তাহলে 4y হচ্ছে আমার বি, তাহলে ইন্টু এই যে 4y এটা হচ্ছে আমার বি। তারপরে কি সূত্র আছে সি বলতে আমার এই যে 2zটা হচ্ছে আমার সি, তাহলে এখানে দিলাম হচ্ছে যে 2z এটা হচ্ছে আমার সি। তারপরে আমার এই পর্যন্ত হয়ে গেল, এই পর্যন্ত। এখন এটাকে আরেকটা আগাইনি, হ্যাঁ এই পর্যন্ত হয়ে গেল। এখন বাকি আছে এইটা, তাহলে এখানে আমার সূত্র আছে প্লাস দিলাম, সূত্রে আছে 2 দিলাম, 2 দেওয়ার পরে এখন সি বলতে আমার কোনটা, সি বলতে যে 2zটা হচ্ছে আমার সি ইন্টু 2z এটা হচ্ছে আমার সি। আর আচ্ছা এ বলতে আমার যে 3x, তাহলে ইন্টু 3x, তাহলে আমার এটা পুরোটা ভাঙানো হয়ে গেল। এটা ভাঙাই এখন আমি দেখি যে আমি তো এই সূত্রের পুরো প্যাটার্নটা ব্যবহার করে এই অংশটাকে ভাঙাই আসলে আমাদের এটা পাই কিনা, আবার আমাকে তো সর্বশেষ এখানেই আসতে হবে, আমার এটা মেলে কিনা দেখি। তা আমি এখানে 3x², এখানে 3 3 9, x² এটা পেয়ে গেছি, এটা 16 x² এই y² পেয়ে গেছি, তারপরে এটাও পেয়ে গেছি 2 2 4 z² মাইনাস এখানে দেখছি আমি মাইনাস, তো এটা আমি গুণ করে দেখি, এখানে আমি 3 2 6 আর 4 24 আমি দেখছি এখানে 24-এর আগে মাইনাস আছে, কিন্তু আমার এখানে তো দেখতে পাচ্ছি যে যেটা ভাঙাইয়েছি সেটা সূত্রের মধ্যে প্লাস ছিল, তাহলে এখানে তো আমার মেলছে না এর সাথে, তাহলে আমাকে একটা মাইনাস যে কোনো এক জায়গায় ধরতে হবে, তা কোথায় ধরবো। তা আমি এখানে যদি একটু খেয়াল করি, এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে এ আছে, এখানে এ নাই, তাহলে এখানে বি আছে, বি বলতে আমরা ওয়াইকে বি ধরেছিলাম, তার মানে এখানে বি আছে, এখানেও বি আছে, তার মানে ওয়াই উভয়ের ভিতরে কমন আছে, তার মানে বি উভয়ের ভিতরে কমন আছে। তাহলে এই বির আগে যদি আমি একটা মাইনাস লাগিয়ে দিই, তাহলে আমার কি হচ্ছে দেখি, এখানে মাইনাস, এই যে মাইনাস দিলাম, বির আগে একটা মাইনাস দিলাম, তাহলে এইটাকে যদি আমি একটু ব্র্যাকেটের মধ্যে দিই, হ্যাঁ -4y। এখন দেখি গুণ করে 3 2 6 4 24 হলো, আর এই যে মাইনাস আর এই প্লাসে কি হয়, এই যে মাইনাস আর প্লাস মানে প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে কি আমার এই যেটা আমার বি ধরেছি ওইটার আগে যদি আমি একটা মাইনাস লাগিয়ে দিই, তাহলে আমি সূত্রের প্লাসও পাইলাম, আবার এই অঙ্কের মাইনাসও পাইলাম। তার মানে আমাকে এখানে বির আগে মাইনাস ধরতে হবে, আর বির আগে মাইনাস আমার ধরতে হবে, তার সিদ্ধান্ত আমি এখান থেকে নিয়েছি, কারণ আমরা অঙ্কের মধ্যে এখানে কিন্তু আমরা এই যে সূত্রের মধ্যে এখানে সবগুলো প্লাস দেখতে পাচ্ছি, কিন্তু অঙ্কের মধ্যে আমাদের দুই জায়গায় এখানে আর এখানে শুধু মাইনাস হয়ে গেছে, এই জন্য আমাদের এই প্রবলেমটা এসে গেছে। এই জন্য আমরা এই সূত্র ব্যবহার করে আমরা এই অঙ্কের এই পুরোটা প্যাটার্নটা আমরা সাজাবো। তো অঙ্কে আমাদের মাইনাস আছে, তাহলে আমরা এখানে বির আগে মাইনাস নিলাম, সে বির আগে মাইনাস নেওয়ার সিদ্ধান্তটা নিয়েছি আমরা এখান থেকে। আমরা এখানে দেখতে পাচ্ছি উভয়ের মধ্যে বি আছে, এই জন্য বির আগে আমরা মাইনাস নিলাম। তো এখানে 4yটা হচ্ছে আমাদের বি, এই যে এ হচ্ছে আমাদের এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে 4y, তার মানে বির আগে আমার একটা মাইনাস হবে, এখানে আমার একটা মাইনাস হবে। তো যত জায়গায় আমার বি ব্যবহার হয়েছে সব জায়গায় আমার কি বি হচ্ছে আমার যে -4y, বি হবে আমার হচ্ছে -4y, তাহলে এখানেও বি ব্যবহার হয়েছে, তাহলে এখানে আমার মাইনাস ব্যবহার হবে -4y, এই যে -4y। তাহলে এখন যদি আমরা এটাকে মেলাইতে যাই, আমরা এই পর্যন্ত পেয়ে গেছি ঠিকঠাক, এটা মিলে গেছে।
এইখানে এসে আমাদের সমস্যা হয়েছে যে -24, এটা দেখি মেলে কিনা। -24 আমরা এখানে 3 দুগুণে 6 আর 4 ছক 24, আর এই যে প্লাস আর এই মাইনাসে মাইনাস, তাহলে -24xy এটা আমার মিলে গেছে। এখন এইটা মিলাই, এইটা আমি দেখি যে এখানে এটা হচ্ছে 2 আর এটা 2, 2 দুগুণে 4 আর 4 4 16, আর এই যে এই মাইনাস আর প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটাও আমরা পেয়ে গেছি YZ। আর এটার তো সমস্যা নেই, এটা আমাদের প্লাসই আছে, প্লাস 2 দুগুণে 4 আর 3 4 12, এই ZX। এই পুরো প্যাটার্নটা আমাদের মিলে গেছে। আর এখানে যে মাইনাস হয়েছে, এটা মাইনাস যদি আমরা 2 বার গুণ করি, তাহলে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। এই যে প্লাস পেয়ে গেছি। এই মাইনাসটা আমরা আগে গুণ করব, 4 4 4 16, 4 4 16। আর কোনো মাইনাসের মাথায় যদি স্কোয়ার থাকে, বর্গ থাকে, তাহলে সেটা প্লাসে কনভার্ট হয়ে যায়। যেমন এখানে আমি একটুখানি দেখাই, এই যে -4y এটা কয়বার গুণ হবে? 2 বার। তেমন -4 যদি 2 বার গুণ করি, এখানে গুণ করি -4, তাহলে এটা কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর এই যে 4 4 16, তাহলে কি এটা প্লাস 16 হয়ে গেছে। তাহলে এই যে প্লাস আর প্লাস 16 হয়ে গেছে, তাহলে এই প্লাস আর এই প্লাস প্লাসে প্লাস প্লাসই হয়ে যায়। তো আমাদের এখানে তো প্লাস 16ই আছে। তাহলে আমাদের এই যে সূত্রের এই প্যাটার্ন ব্যবহার করে আমরা এই এতটুকুকে ভাঙিয়ে নিলাম। এখন আমরা অঙ্ক চালাবো। তো এখন আমরা এই যে অংশটা এটা আমরা কিসের থেকে পাই? এটা আমরা কিসের সূত্র পড়লে পাই? এটা আমরা পাই হচ্ছে যে এই সূত্রটা পড়লে পাই আমরা a + b + c হোল স্কয়ার। এই অংশটুকু পড়লে আমরা এই যে অংশটুকু পাই, এই অংশটুকু বলতে a² + b² + c², এই যে a² + b² + c² + 2ab + 2bc + 2ca, এই অংশটুকু পাই আমরা কোথা থেকে? এই অংশটুকু পাই আমরা এইটুকু পড়লে, এই সূত্রটা পড়লে, এই অংশটা। তাই এইটা সমান সমান আমরা কি লিখতে পারি? তাহলে এইটা সমান সমান আমরা লিখতে পারি যে a + b + c হোল স্কয়ার। তাহলে আমার a বলতে এখানে এইটা, তাহলে a বলতে আমার এইটা। তাহলে আমি এখানে a ব্যবহার করি, a বলতে আমার 3x প্লাস b বলতে আমার এই যে -4y, তাহলে -4y, এটা হচ্ছে b প্লাস c বলতে আমার এই যে 2z, এটার মাথায় কি? এটার মাথায় হোল স্কয়ার, তা ওই হোল স্কয়ারটা দেবো। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট পড়ে গেছে, এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে এই যে হোল স্কয়ার দিয়ে দেবো। এই যে হোল স্কয়ারটা, a + b + c, a + b + c, এই যে হোল স্কয়ার। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, কিন্তু সূত্রের মধ্যে দেখছি ফার্স্ট ব্র্যাকেট। তো আমাদের এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট পড়ে গেছে, এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হোল স্কয়ারটা ব্যবহার করলাম। তো এখন আমরা এটাকে গুণ করে দিই। এখানে আমাদের এখানে থাকছে 3x প্লাস, এই যে প্লাস মাইনাসে কি হয়? প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস 4y, আর এখানে আছে প্লাস 2z। এখন আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেছে। এখন আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিয়ে স্কয়ার দিয়ে দিলাম। তো এখন আমাদের এই যে এই 3x এর মান বসাবো। x এর মান আমাদের কি আছে? x এর মান আমাদের 3, তাহলে এখানে আমরা 3 ইন্টু x এর মান আছে, x এর মান আমাদের 3, এই যে 3, তাহলে আমরা এখানে 3 দিলাম। এই পর্যন্ত শেষ। এখন এই যে মাইনাসটা দেব, মাইনাস এখানে 4y, তো 4 রাখলাম এখানে। আর y এর মান কত আমাদের? y এর মান দিয়েছে আমাদের 4, তাহলে এখানে 4 প্লাস এই যে প্লাসটা প্লাস, আর 2 এখানে 2 করতে 2, আর এখানে ইন্টু জেড এর মান কি দিয়েছে? 5, জেড এর মান 5। তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এখানে আমি স্কয়ারটা দিয়ে নিই, এই স্কয়ারটা দিলাম।
এখন আমার এখানে গুণ করে নিই, 3 তিরিকে 9 আর মাইনাস এটা কত, 4 4 16 প্লাস এটা 5 দুগুণে কত হয়, 5 দুগুণে 10। এখন এই যে স্কোয়ারটা দিয়ে নিলাম। এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে 9 প্লাস আর 10ও প্লাস, তাহলে এই প্লাস দুটো আগে আমরা যোগ করে নিই। তাহলে এই 10 আর 9 কত হয়, 19 মাইনাস আর এই 16, তাহলে এখানে স্কোয়ারটা দিই। এখানে স্কোয়ারটা দিয়ে এখন আমরা এখান থেকে 19 থেকে যদি 16 বাদ দিই তাহলে কত থাকবে, না আমাদের 3 থাকবে। 19 থেকে 16 বাদ দিলে আমাদের কত থাকবে, 3। এই যে 9 থেকে 6 বাদ দিলে কত থাকে, 3 থাকে, 3। আর যে স্কোয়ার, এই যে স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এখন আমার এটা কত আসছে, এটা 3 তিরিকে 3 দুইবার গুণ, 3 কয়বার গুণ, 3 গুণ 3, 3 তিরিকে 9, তাহলে আমার এখানে আসছে 9। তাহলে আমরা এইটার মানটা কি পেলাম, এইটার মানটা পেয়েছি আমরা 9। এইটার মান, এইটাকে কিন্তু আমরা ভাঙিয়ে নিয়েছিলাম, ভাঙিয়ে নিয়ে আমরা এই যে এই প্যাটার্নটা পেয়েছিলাম, কিন্তু আমাদের এটা সূত্রের একটা অংশ দেওয়া ছিল, এই অংশটা পুরোটা আমার এই জিনিসটা দাঁড়িয়ে গেছিল। তো এই জিনিসটা আমরা কোথা থেকে পেয়েছিলাম, এই যে এখান থেকে পেয়েছিলাম, এখান থেকে পেয়েছিলাম। তো এখান থেকে পেয়েছিলাম, এইটা আমি এই যে এখানে এসে লিখলাম, এই যে এখানে এসে লিখলাম a প্লাস বি প্লাস সি, তারপরে অঙ্কটা আমি ভাঙিয়ে নিলাম। তো আমার এটাই হচ্ছে অ্যান্সার।